জিজ্ঞেস করলেন, বাছা তোমার কি প্রদীপ নাই? বলে, কে গো আপনি? আমি এতিম মানুষ, মাদ্রাসায় পড়ি, প্রদীপ কেনার মতো পয়সা আমার নাই। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ফেলে দিয়ে চিন্তা করলেন, হায় আল্লাহ, একজন তলাবা কোরআন পড়ে, হাদিস পড়ে, দোকানদারের প্রদীপ হাওলাত করে, আমি সুলতান মাহমুদ গজনবী স্বর্ণের প্রদীপ নিয়ে রাস্তায় পথ চলি। মেহশরের কঠিন দিনে যদি নবীজি জিজ্ঞেস করে, সুলতান মাহমুদ গজনবী, আমার একজন তলাবা হাদিস পড়েছিল, অন্যের প্রদীপের আলো হাওলাত করে, তুমি মাহমুদ গজনবী পথ চলেছ স্বর্ণের প্রদীপ দিয়ে, ও সুলতান মাহমুদ গজনবী, সেই দিন কেন আমার একজন তলাবা, আমার একজন তলবে আলেম অন্যের প্রদীপ হাওলাত করে হাদিস কেন পড়েছিল রে, বলে দিয়ে যাও। আমার নবী যদি জিজ্ঞেস করে রে, আমি সুলতান কিভাবে সেই দিন জবাব দিব নবীর দরবারে? একজন বাদশার কলিজার ভিতরে কতটুকু আল্লাহর নবীর প্রতি দরদ এবং ভয়, যে আমি মেহশরের মাঠে নবীর দরবারে কি জবাব দিব, নবীর কদমে কি জবাব দিব। এরা রসুলকে এইভাবে ভালোবাসছে, এইভাবে তারা ভয় করছে। আর আজকে আমরা নবীর বেলায় গেলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে হুজুরের শানকে বলে কেন নাথিং। ওরে সুরা, ইমান নিয়ে কবরে যাইতে হবে রে বন্ধু, বুঝবা সেই দিন কি হয় তোমার। নবী বিনে উপায় নাই, উপায় নাই রে বন্ধু, উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে বন্ধু, উপায় নাই। তুমি যেই দল করো না কেন, নবীর দলের উপরে কোনো দল নাই। কথা বলেন না কেন? বন্ধুরে শুনিয়া যান, শুনিয়া যান, শুনিয়া যান, বুঝিয়া যান, জানিয়া যান। সুলতান মাহমুদ গজনবী স্বর্ণের প্রদীপখানা ছেলেটার হাতে দিয়ে বলল, বাছা এই স্বর্ণের প্রদীপটা তোমাকে দিয়ে দিলাম, কালকে থেকে স্বর্ণের প্রদীপে তুমি কিতাব পড়বা বাবা। ছেলেটা মহা খুশি। চলে আসলেন সুলতান মাহমুদ গজনবী, রাতের আরামে বিছনায় ঘুমিয়ে পড়েছেন। স্বপ্ন দেখে রে, রাহমাতুল লিল আলামিন তশরীফ গ্রহণ করেছে।